একদিন গ্রামের মোড়ে বসে কাকা ঘোষণা করলেন, কাল সকালে শহরের বড়লোক মিস্টার রোদ্দুর রয়ের সঙ্গে ব্যবসা করব। পটল আর নিমাই হেসে বল, কি ব্যবসা কাকা? আম চাষ করব বাড়ির পুকুরে। পুকুরে আম কেমন করে? তোমরা জানো না, এটা বিশেষ জলাম গাছ, জলে চাষ হয়। তাহলে তো মাছামও হতে পারে কাকা। হয় কেন নয়? আমি মাছাম তৈরি করব, খেলে মাছের স্বাদ, কিন্তু দেখতে আম। সেই শুনে সবাই হেসে উঠল। পরের দিন সকালে কাকা পকেটে শুকনো লঙ্কা আর একটা বড় খালি ব্যাগ নিয়ে চললেন স্টেশনের দিকে। পথে সবাই জিজ্ঞেস করল, কাকা, ব্যাগ খালি কেন? ওই যে, শহর থেকে টাকা নিয়ে আসব। কিন্তু কাকা, শহর যাওয়া ট্রেন তো বিকেলে। জানি, আমি আগেই গিয়েছি, সময়কে ফাঁকি দিয়ে। পটল বলল, কাকা, সময়কে ফাঁকি দিলে তো সময়ও আপনাকে ঘুম পাড়িয়ে দেবে। এই বলে কাকা চলে যায়। কিছুক্ষণ পর শেষে ট্রেন না ধরেই ফিরে এলেন কাকা। কি হলো কাকা, ব্যবসা না করে ফিরে এলে? গেলাম না, শহরের বাতাসে ধুলা অনেক, আমি গ্রামের বিশুদ্ধ বাতাসেই টাকা বানাবো। এই বলে কাকা চলে যায়। পরদিন সকালে কাকাকে আবার দেখা গেল মোড়ে, হাতে একটা খাঁচা, ভেতরে একখানা কাকের মতো পাখি। নিমাই কৌতূহলে জিজ্ঞেস করল, কাকা, এটা আবার কি? এটা আমার জাদু সারস। এর ঠোঁট লাগালেই লোকের মুখ থেকে সত্য বেরিয়ে পড়ে। পটল বলল, তাহলে তো গ্রামের সবাইকে একবার ঠোঁট লাগিয়ে দেখে নেওয়া উচিত। কাকা গম্ভীর হয়ে বললেন, আজ আমি এই পাখিটা নিয়ে যাব হাটে। যে মিথ্যে বলবে, তার গায়ে পাখিটি বসে কামড়াবে। পাখির মন্ত্র আছে। সেই কথা শুনে অনেকেই হাটে ভিড় জমাল। কাকা ঘোষণা দিলেন, সত্য বললে পুরস্কার আছে। প্রথমে এলেন মোড়লের ছেলে ঝন্টু। কাকা জিজ্ঞেস করলেন, তুই কি রাতের বেলায় হাড়ি ভাঙা আম চুরি করেছিলি? ঝন্টু বলল, না কাকা, আমি তো আমের ধারে কাছেও যাইনি। সঙ্গে সঙ্গে কাকার পাখিটি উড়ে গিয়ে ঝন্টু গায়ে বসে কামড়েতে থাকে। গ্রামের সবাই ভাবল, এটা তো সত্যি জাদু পাখি। কাকা গম্ভীর মুখে বললেন, দেখলে, জাদু কাজ করেছে। এখন থেকে পাখির সত্য পরীক্ষার লাইসেন্স আমি দেব। পটল ফিস ফিস করে বলল, কাকা তো নিজেই একজন ধপবাজ। কাকা আবার সত্যি মিথ্যার লাইসেন্স দেবে। আর কাকা বললেন, আমার ব্যবসা এখন বাড়ছে। এখন এটাই আমার নতুন ব্যবসা। আজকে গল্পটা কেমন লাগলো একটা লাইক করে কমেন্ট করে জানাও। এই রকম আমার ধপের গল্প দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের।